हे गाइस वेलकम बैक टू माई चैनल। तो चले एসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চন্দননগরের একটা ক্যাফেতে। এটা নিউলি ওপেন্ড হয়েছে আর এটার নামটা কিন্তু একদমই ইউনিক। তো চলো বেরিয়ে পড়া যাক। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই ক্লিক করে দিও। এই রেস্টুরেন্টটা চন্দননগর স্টেশনের কাছেই রয়েছে, মানে চন্দননগর স্টেশন থেকে অটো বা টোটো করে মাত্র 5 থেকে 7 মিনিটের রাস্তা। জায়গাটার নাম হচ্ছে মধ্যাঞ্চল স্টেশন রোড। চন্দননগর চন্দ্রানী পালসের কাছেই কিন্তু এই রেস্টুরেন্টটা রয়েছে। এছাড়াও আমার লাইফস্টাইল ব্লগিং নিয়ে একটা সেকেন্ড চ্যানেল আছে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে থার্মোমিটার, সেই জন্যই বলেছিলাম যে নামটা কিন্তু একদমই ইউনিক। আর রেস্টুরেন্টটা রয়েছে সেকেন্ড ফ্লোরে। তোমরা যদি এইদিকে এই জানলার ধারের সিটগুলোতে বসবার সুযোগ পাও, তবে ভিতর থেকে কিন্তু তোমরা বাইরের ভিউটা দারুণ পাবে। মানে আমরা তো ওই জানলার ধারটাতেই বসেছিলাম, সেখান থেকে কিন্তু বাইরের ভিউটা অসাধারণ লাগছিল। বিল্ডিংটার পাশেই কিন্তু এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে তোমরা সেকেন্ড ফ্লোরে চলে যেতে পারবে। আর সিঁড়ির ওপরে কিন্তু থার্মোমিটার বলে লেখাও আছে। তো আশা করছি তোমাদের এন্ট্রান্সটা খুঁজতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আর এই রেস্টুরেন্টটার ওপেনিং টাইমিং হচ্ছে সকাল 11:30 থেকে রাত্রির 11টা পর্যন্ত। এখানকার অ্যাম্বিয়েন্স, সিটিং অ্যারেঞ্জমেন্ট আর এখানকার স্টাফেদের বিহেভিয়ার সব কিছুই কিন্তু আমার খুবই ভালো লেগেছে। মানে এখানকার স্টাফেরা কিন্তু খুবই ফ্রেন্ডলি নেচারের ছিল আর সমস্ত কিছু ব্যাপারে কিন্তু আমাদের হেল্প করছিল। যেহেতু নিউলি ওপেন হয়েছে সেই জন্যই কিন্তু এরকম একটা রাফ মেনু কার্ড ছিল, মানে প্রপার যে মেনু কার্ড সেটা কিন্তু এখনও রেডি হয়ে আসেনি ওনাদের ওখানে। তো যাই হোক, আমাদের খাবার দাবার নিয়েই বেশি উৎসাহ ছিল। ফুল মেনুর ভিডিও তো আমি দিয়ে দিয়েছি, তোমরা পজ করে প্রাইসিংগুলো চেক আউট করে নিতে পারো। তোমরা মেনলি এখানে ইন্ডিয়ান এবং চাইনিজ কুইজিনের মধ্যেই অনেক কিছু খাবার দাবারের অপশান পেয়ে যাবে। এর পাশাপাশি এখানে কিন্তু বিরিয়ানিও রয়েছে। তো এবার এগোনো যাক খাওয়া দাওয়ার দিকে। প্রথমেই আমরা অর্ডার করেছিলাম এগ ড্রপ স্যুপ। এটার প্রাইস পড়েছিল 99 রুপিস। আর এটা কিন্তু আমরা 1/2 করে নিয়েছিলাম, মানে একটা স্যুপকেই দুটো বাটিতে ভাগ করে দিয়েছিল। তো কোয়ান্টিটি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, মানে 99 রুপিসের মধ্যে কোয়ান্টিটি কিন্তু অনেকটা দিয়েছিল। স্যুপটার মধ্যে এগের পরিমাণটাই কিন্তু বেশি ছিল। এর পাশাপাশি ক্যারট, কোরিয়েন্ডার, জিঞ্জার, গ্রিন চিলি এইসবও ছিল। তো অল ওভার স্যুপের টেস্টটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। আর স্যুপের থিকনেসটাও কিন্তু একদম পারফেক্ট ছিল। তারপর নিয়ে নিয়েছিলাম এখানকারই একটা স্পেশাল ডিশ, যেটার নাম হচ্ছে মটকা দম কাবাব। এটার প্রাইস পড়েছিল 299 রুপিস। আর এই পুরো প্রিপারেশনটাই কিন্তু এরকম মাটির হাঁড়ির মধ্যে হয়। এর পাশাপাশি কমপ্লিমেন্টারি একটা গ্রিন চাটনিও দিয়েছে আর গার্লিক নানও দিয়ে গেছে, আর ছিল স্যালাড। তো 299 রুপিসের মধ্যে 6 পিস বোনলেস চিকেন দিয়ে গিয়েছিল। আর চিকেনের পিসগুলোও কিন্তু যথেষ্ট বড় ছিল। এই পুরো প্রিপারেশনটা দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগছিল। আর মাটির হাঁড়ির ওপর যে আটার প্রলেপটা দেয়া রয়েছে, সেই আটার প্রলেপটা যখন সরালো, একটা বাটারের যে গন্ধ নাকে ভেসে এলো, মানে সেটা কিন্তু লোভটাকে আরও দুগুণ বাড়িয়ে দিল। এটার লুকস আর গন্ধ কিন্তু একদম 10 on 10। তো এবার এগোনো যাক টেস্টের দিকে। তো চিকেনটা কিন্তু আমার একটু হার্ড লেগেছে, মানে অন্যান্য কাবাব যেগুলো আমি খেয়েছি সেগুলো জাস্ট একটু প্রেস করতেই যেমন চিকেনটা ভেঙে যায়, এটা কিন্তু সেরকম নয়। তবে চিকেনটা কিন্তু আন্ডার কুক নয়, মানে একদম প্রপারলি কুকড হয়েছে। তবে চিকেনটা আরও একটু সফট হলে বেটার লাগতো। কিন্তু এই চিকেনের টেস্টটা আমার দুর্দান্ত লেগেছে। আর এই গ্রিন চাটনিটা দিয়ে তো আরও বেশি ভালো লাগছিল। তবে এখানে সবকটা চিকেন কিন্তু এরকম হার্ড ছিল না, মানে 6 পিস চিকেনের মধ্যে 2 পিস চিকেন আমি এরকম হার্ড পেয়েছি, বাকি 4টে পিস কিন্তু সফট অ্যান্ড জুসিই ছিল। তারপর যে কমপ্লিমেন্টারি গার্লিক নানটা দিয়েছে সেটার সাথে এই কাবাবটা ট্রাই করবার পালা। কাবাবটা মেনলি স্টার্টারের মধ্যেই ছিল, কিন্তু এই গার্লিক নানটা দিয়েছে বলে এটা কিন্তু একটা ফুল কোর্স মিলই হয়ে গেছে। আর এই গার্লিক নানটাও কিন্তু যথেষ্ট সফট ছিল। আর এই কাবাবটার সাথে গার্লিক নানটা কিন্তু খুব ভালোভাবে যাচ্ছিল। তো দুটোর কম্বিনেশন কিন্তু আমার হেভেনলি লেগেছে। মানে তোমরা যদি এখানে যাও, এই ডিশটা কিন্তু অবশ্যই ট্রাই করো। এই কাবাবটা খেয়ে অলমোস্ট পেট ভরেই গিয়েছিল, তার জন্য আমরা অর্ডার করে নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। এটার প্রাইস পড়েছিল 29 রুপিস। অনলি 29 রুপিসে কোনো এসি রেস্টুরেন্টে বসে যে ফ্রেশ লাইম সোডাও পাওয়া যায় সেটা আমার জানা ছিল না, সেটা আমি এখানে এসেই জানতে পারলাম। আর এই ফ্রেশ লাইম সোডার মধ্যে 3টে অপশান ছিল, সুইট, সল্ট অ্যান্ড মিক্স। তো আমরা নিয়েছিলাম সুইটটা, আর সুইটের টেস্টটা কিন্তু জাস্ট পারফেক্ট ছিল।
তারপর আমরা মেন কোর্সের মধ্যে অর্ডার করেছিলাম রুমালি রুটি। আমরা প্লেনটা নিয়েছিলাম, এটার প্রাইস পড়েছিল 25 রুপিস পার পিস। আর তোমরা যদি বাটার রুমালি রুটি নিতে চাও সেটার প্রাইস পড়বে 31 রুপিস পার পিস। রুটির পাশাপাশি আমরা সাইড ডিশ হিসেবে নিয়েছিলাম চম্পারন মাটন। এটার প্রাইস পড়েছিল 449 রুপিস। আর 449 রুপিসের মধ্যে 4 পিস মাটন এটার মধ্যে সার্ভ করেছিল। চম্পারন মাটনটা অনেক দিন ধরেই আমার ট্রাই করবার খুবই ইচ্ছা ছিল, তো এখানে এসে আমি মেনুতে পেয়ে গেছি, তার জন্য এটা ঝটপট অর্ডার করেই ফেললাম। চম্পারন মাটনের একটা স্পেশালিটি হচ্ছে মাটনের সাথে কিন্তু একটা গোটা রসুন দেয়া থাকে, আর এই রসুনটা কিন্তু মাটনের সাথেই সেদ্ধ হয়ে যায়। তো তোমরা যদি গার্লিকের একটা হালকা ফ্লেভার চাও তো রসুনটা দিয়ে মাটনটা দিয়ে ট্রাই করতে পারো। কিন্তু আমার গার্লিকের ফ্লেভারটা অতটাও পছন্দের নয়, মানে রসুনটা দিয়ে আমি একবারই ট্রাই করেছিলাম, তো আমার অতটাও ভালো লাগেনি, তার জন্য ওটা আর আমি ট্রাই করিনি। আর এখানে দেখতে পাচ্ছ মাটনের পিসগুলোও কিন্তু দারুণ দারুণ দিয়েছিল, তার মধ্যে একটা কিন্তু আমার ফেভারিট পিসও ছিল। আর সেই পিসটা আশা করছি তোমাদের সকলেরও খুবই পছন্দের। তো এবার টেস্ট করবার পালা, মানে গরম গরম রুমালি রুটি তার সঙ্গে এরকম লাল লাল মাটন, মানে দেখেই মনটা ভরে যাচ্ছে। তবে রুমালি রুটিটা আমার একটু মোটা লেগেছে, কারণ আমি এর আগে এর থেকেও পাতলা রুমালি রুটি খেয়েছি, তো রুমালি রুটিটা পাতলা হলে আরও একটু বেটার লাগতো। আর এই দুটো খাবার দেখেই আমার এত লোভ লাগছিল, মানে খাবারটা যে একটু ঠান্ডা হবে সেটার জন্যও আমি ওয়েট করিনি, জাস্ট মাটনের একটা পিস ভেঙে একটু গ্রেভি দিয়ে একদম মুখে পুরে দিয়েছি। আর সবকটার কম্বিনেশন মুখে পড়তেই জাস্ট স্বর্গ লাগছিল, মানে কোনো কথা হবে না। এবার আমার ফেভারিট পিসটা ট্রাই করবার পালা। আর এই হাড়ের মধ্যে যে জুসি পার্টটা ছিল সেটা তো মানে আমার একদম দিল জিত লিয়া। আর এই মাটনটা কিন্তু একদম পারফেক্টলি কুকড হয়েছিল, মানে চিকেনটা বলেছিলাম একটু শক্ত ছিল, কিন্তু মাটনটা কিন্তু একদম সফট ছিল, মানে একটু প্রেস করতেই ভেঙে যাচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি বলবো তোমরা এখানে গিয়ে মটকা দম কাবাব আর চম্পারন মটন এই দুটো আইটেম কিন্তু অবশ্যই ট্রাই করো, এই দুটো কিন্তু একদম মাস্ট ট্রাই আইটেম। আর এখানকার সার্ভিসের ব্যাপারেও আমি একটু তোমাদের বলে দিই, কারণ এখানকার সার্ভিসটা আমার খুবই ভালো লেগেছে। আর খাবার দাবার সার্ভ করবার টাইমিংও কিন্তু খুবই কম, মানে আমরা যখন থেকে খাবার দাবার অর্ডার করেছি তার 5-7 মিনিটের মধ্যেই কিন্তু একটা করে আইটেম ওনারা দিয়ে যাচ্ছেন। মানে প্রথমে যেমন স্যুপটা দিয়ে গেল, স্যুপটা খাওয়া হয়ে যাওয়ার পর টেবিলটা ক্লিয়ার করে দিয়ে তারপর আবার নেক্সট আইটেম দিয়ে যাচ্ছে, মানে খাবারের জন্য কিন্তু আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তারপর সবশেষে আমরা ডেজার্টের মধ্যে নিয়েছিলাম ডেটস প্যানকেক। এটার প্রাইস পড়েছিল 139 রুপিস। এটা মেনলি প্যানকেকের মধ্যে খেজুরের একটা পুর দিয়ে এরকম শেপ দেওয়া হয়েছে, তার উপর দিয়ে ক্যারামেল সস দেওয়া রয়েছে। আর এটার টেস্টটা কিন্তু আমার মারাত্মক লেগেছে, মানে এটার টেস্টটা কিন্তু আলাদা লেভেলেরই ছিল। আর তার পাশাপাশি তো এক স্কুপ আইসক্রিমও দেওয়া ছিল, আইসক্রিমের সাথে কিন্তু এটা জাস্ট অসাধারণ লাগছিল, মানে কোনো কথা হবে না। তো আমি বলবো তোমরা এখানে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করে আসতে পারো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো তোমরা যদি এখানে যেতে চাও লোকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আর এরকমই খাবার দাবারের ভিডিও বা নতুন নতুন রেস্টুরেন্টের আপডেট পেতে অথবা ইউনিক খাবার দাবারের খোঁজ পেতে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা। খাও না, খাও না। বলো কেমন খেতে? আমারটা দিও নি, তুমি খাও না।